এই আদর্শ আল্লাহ এবং রাসূল এবং এদেশে এক বাংলাদেশে সে আদর্শের কোনোদিন মৃত্যু হতে পারে না। দিল্লি তুমি দেখে যাও, আমরা মরি নাই। দিল্লির দালালেরা দেখে যাও, দিগন্ত টিভিকে হত্যা করে, ঠিক সংগ্রাম পত্রিকা হত্যা করে এদেশে হাবাবিলের মতো অসংখ্য হাতে এসেছে। আজকে তোমরা ভারতের প্রতি আলগা দরদ দেখাও না। সেদিন তোমরা কোথায় ছিলে? সেদিন মমতার আলম ভাইকে কোর্ট চত্বরে হত্যা করার উদ্দেশ্যে আহত করেছিল, সেদিনই ছুটির জবাই কিনা। আজকে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এদেশে ভারতের আধিপত্য মেনে নেব না। এদেশে আওয়ামী লীগ নামক এই পাপ আমরা গ্রহণ করব না ইনশাল্লাহ। এই আজাদি আমাদের এই মুভমেন্ট, আজাদি মুভমেন্ট। আজাদি মানে আমরা স্বাধীনতা ৭১ একটা মানচিত্র পতাকা পেয়েছিলাম। আমরা আমাদের স্বাধীনতা পাইনি, সেই জন্য পাশের দেশ থেকে এসে গুলি করে আবার আমার ভাইকে রক্তাক্ত করে নিহত করে চলে যায়। আর অপক্ষ সরকার তাকে আজ পর্যন্ত ধরতে পারে না। এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এদের পদত্যাগ করা উচিত। যদি না পারেন দেখে যান, এই লক্ষ জনতা এদেশকে পাহারা দিবে ইনশাল্লাহ। ইনসাফ জিন্দাবাদ। হাতি মরতে পারে না, হাতির জন্য আমরা আছি অক্ষত। আমরা জেগে জেগে দিন রাত পাহারা দিব ইনশাল্লাহ। আগস্টের 24-এ আমার স্বাধীন হয়েছে, আর পুরো পরাধীন হওয়ার স্কোপ নাই। আমার হাদি ভাই হারাই গেছে, আমার হাজার হাদি রক্ত হাদি সৃষ্টি হবে ইনশাল্লাহ। ভারত একটা কুলাঙ্গার রাষ্ট্র, এই রাষ্ট্র আমাদের সন্ত্রাসীরা আশ্রয় দেয়, একে কোনো আর ছাড় দিব না। কোন প্রতিবাদ প্রতিরোধ আমাদের সীমাবদ্ধ না, আমরা প্রতিরোধ না, আমরা এবার প্রতিহিংসা আশ্রয় নিব। যথেষ্ট সময় দেওয়া হয়েছে ভারতকে, আওয়ামী লীগকে, আমরা নিষ্পেষিত হয়েছি, আর কোনো ছাড় দিব না।
আমাদের হাতি হত্যাকারীকে ফেরত দিতে হবে, হাতিয়া সহ আওয়ামী লীগকে ফেরত দিতে হবে তা 25 তারিখের মধ্যে, না হলে তা ভারত তার সার্বভৌমত্ব সংকুচিত হবে ইনশাআল্লাহ। 7 পৃষ্ঠার মধ্যে না 8 পৃষ্ঠার পশ্চিমবঙ্গ আন্দোলনে যাবে ইনশাআল্লাহ। আপনারা আকাশে যদি তাকায় দেখেন ওখানে বঙ্গবন্ধু শেখ মুজিব নাই, এখানে হবে ওসমান হাদি। আমরা এই হাদিদেরই চাই, আমরা এদেরকে নিয়ে গর্ববোধ করবো। কুলাঙ্গার শেখ মুজিব না, আওয়ামী লীগ মানে লুটেরা গুম খুন সফল অপকর্মের হোতা, এমন অপকর্ম তারা করে নাই। এই শেখ বংশ মানেই এলো গিয়া কুলাঙ্গার। এই ভারত আমাদেরকে রাজনীতি যুক্ত দিয়ে আমাদেরকে জঙ্গি তকমা দিত, আর সেই সুযোগ দিব না। আমরা এক জাতির এক দেশ, পৃথিবীর একমাত্র দেশ। সুতরাং আমরা যথোপযুক্ত জবাব দিব। এই অথর্ব পররাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে নানাভাবে বিব্রত করছে, আমরা এদেরকে আর মানব না। আপনি দেখেন মিডিয়া হত্যাকাণ্ডে পরিষ্কার করে দেওয়া হয়েছে ভারতীয় জড়িত, তারপরে আমাদের ডক্টর ইউনূস কোনো কথা বলে না। আমরা এর বিচার চাই, ভারতকে জবাব দিব। ডক্টর ইউনূসকে বলবো আমরা আপনার সাথে আছি, আপনার ভয় কোথায়, কাকে ভয় করেন? আপনি উত্তরপাড়া ভয় করবেন না, উত্তরপাড়া আমাদের সাথে আছে। উত্তরপাড়া বিপ্লবের অংশ, কোনো ভয় করার কিছু নাই, ভারতকে ভয় পাবেন না। আপনি জঙ্গি রাষ্ট্রের জন্য আবেদন করুন আন্তর্জাতিক আদালতে। ভারত একমাত্র রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র। অন্য দেশে অশান্তি সৃষ্টি করে ভারতের কাজ। আমার এক স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, উনি কবি না সাহিত্যিক জানি না, উনি তবে ওই পদের মধ্যে যান না। একটা খুন হয়েছে, গুলি হয়েছে, এই লোক তো ভালোই বলাবে, তা তো বিডিআরের সামনে দিয়ে যাবে, ওইখানে সতর্ক করলেই পারতেন, উনি করেন নাই।